ডাক্তারবাবু, ভেতরে আসবো আমি? ভিতরে তো আপনি অলরেডি ঢুকেই পড়েছেন, তাই এইসব ফর্মালিটি বাদ দিয়ে আপনি বলুন যে কোন জ্বালা এখানে এসেছেন। ডাক্তারবাবু, জ্বালা তো আমার অনেক, কিন্তু কোনটা দিয়ে যে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। বেশি মাথা না চটকে যেটা মাথায় ছিল সেটা দিয়ে শুরু করুন। ডাক্তারবাবু, আমি না জুতা না পরলে আমার পায়ে মাটি লেগে যায়, ছাতা না নিয়ে বেরোলে মাথায় রোদ লেগে যায়, পায়খানা করতে হলে ডাক্তারবাবু কি যে গন্ধ আসে, আর কথা বললে ডাক্তারবাবু প্রচুর আওয়াজ হয়, আর পড়তে বসলে ডাক্তারবাবু কি ঘুম পায়, ফ্যান না চালালে ডাক্তারবাবু কি গরম লাগে, আর চালালে ডাক্তারবাবু কারেন্ট বিল বেড়ে যায়। কি করুন বলুন? আবার কারেন্ট বিল মেটানোর জন্য ইনকাম করতে যেতে হয়, আবার ইনকাম করার জন্য ডাক্তারবাবু সেই মাটিতে যেতে হয়, আর তখন আবার পায়ে সেই মাটি লেগে যায়। ডাক্তারবাবু কি সমস্যা, এই বুঝছি ডাক্তারবাবু কি সমস্যা। আপনার এই সমস্যার সমাধানের জন্য যে ডিগ্রি প্রয়োজন সেটা আমার নেই। আপনি পারলে জ্যোতিষীকে গিয়ে দেখান বা নাই দেখান, আপাতত এখান থেকে যান। বলুন আপনার কি জ্বালা? ডাক্তারবাবু, আমি কানে কম শুনি। আচ্ছা, তা বলুন তো 3। কি বললেন ডাক্তারবাবু? 6। আরে আমি আপনাকে বললাম 3 আর আপনি শুনছেন 6। যাই হোক, অভিনন্দন আপনাকে, আপনি কম শুনেন না, আপনি তো বেশি শুনেন, আপনি একদম ঠিক আছেন। তো চলে যান, বাড়ি চলে যান, আপনি ঠিক আছে। ডাক্তারবাবু, আমার এখন একটা সমস্যা আছে। কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি বলুন, আমাকে আবার একটা নার্সের সঙ্গে ডেটে দিতে হবে আজকে। ডাক্তারবাবু, আমি চোখে একটু কম দেখি। আচ্ছা বলুন তো এখানে কি লেখা আছে? ডাক্তারবাবু, এখানে একটা মই আর একটা মাথাবিহীন কাকতারুয়া দাঁড়িয়ে আছে। আপনি বাড়ি চলে যান, আপনার চোখ একদম ঠিক আছে, ওটা আপনার চোখের সমস্যা না, ওইটা আপনার একটা শিক্ষার অভাব। যাই হোক, বাড়িতে গিয়ে একটু পড়াশোনা করে দেবেন। এই পরে কাস্টমার ভেতরে আসুন। এই বাবু, কি সমস্যা তোমার? ও বুঝেছি, ডাক্তারবাবু, তাহলে না বাবু, ওরকম হয় না, দাঁত বের করতে হলে একটু আধটু ব্যথা তোমার লাগবেই। ডাক্তারবাবু, আমি কিন্তু বিনা ব্যথাতে দাঁত বের করতে পারি। এই বাবু, কি করে বের করবে? এই তো ডাক্তারবাবু দেখুন, আমি বিনা ব্যথাতে দাঁত বের করে দিচ্ছি। কি মজা, কি মজা। ওরে বাবা, তুমি তো বাচ্চা না, তুমি তো পুরাই তো বাচ্চা। এই নাও, এই ওষুধটা নাও, দিনে 1 চামচ করে খেয়ে নেবে। চামচ কি করে খাবো ডাক্তারবাবু? চামচ খেলেই তো গলায় লেগে যাবে। বললাম না, তুমি শুধু বাচ্চা নাও, তুমি তো একটা তুমি তো পুরাই তো বাচ্চা। আর ম্যাডাম, আপনাকে বলছি, আপনার ছেলেকে প্রত্যেক দিন খেলাধুলা করাবেন, তাতে আপনার ছেলের বুদ্ধির বিকাশ ঘটবে, সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সুন্দর হবে, এবং আপনার ছেলে স্বাবলম্বী এবং শরীরের বিকাশ ঘটবে। ঠিক আছে? ডাক্তারবাবু, ও তো প্রতিদিন ক্রিকেট খেলে। বাহ, এ তো খুব সুন্দর ব্যাপার। বাহ, খুব ভারী মিষ্টি ছেলে। তা ম্যাডাম, আপনার ছেলে কতক্ষণ করে খেলাধুলা করে? স্যার, ওরকম কোনো নির্দিষ্ট টাইম তো আমাদের বাধা নাই, যতক্ষণ মোবাইলের চার্জ থাকে ততক্ষণ খেলতে থাকে। আপনারা চলে যান, এবার চলে যান বলছি। শুধু ফ্যামিলি দেখে কিছু বললাম না, নাইলে তো গালি দিয়ে আপনাদেরকে এখান থেকে ঘাট ধাক্কা করে বের করে দিতাম। এই নেক্সট কি আছেন? ভেতরে চলে আসুন, বলুন আপনার কি সমস্যা? ডাক্তারবাবু, আমার হাতের ব্যথাটা তো এখনো গেল না।
যে মলমটা আপনাকে দিয়েছিলাম ওটা লাগিয়েছিলেন? হে বটে ডাক্তার বাবু, মলমটা তো লাগাইছিলাম বটে। কোথায় লাগাইছিলেন মলমটা? বাস কাছে লাগিয়ে দিছি বটে ডাক্তার বাবু। আরে বাজ গাছে কেন মলম লাগিয়েছিলেন? কেন বটে ডাক্তার বাবু? আপনি তো বলিয়াছিলেন যে এই যেখানে ব্যথা লাগিয়েছে সেইখানেতে লাগাইতে হবে। ওই যে আমাদের বাঁশ গাছ রয়েছে না, ওই বাঁশ কাটতে গিয়ে তো বাঁশ গাছে আমার ব্যথা লাগিয়েছিল, তাই বাঁশ গাছে তো প্রত্যেক দিন 3 বার করে লাগিয়েছি বটে মলম। চুপচাপ, আপনি নিচে গেটের দিকে যাবেন নাকি আমি আপনাকে দিয়ে আসবো? এই নেক্সট কে আছেন? চলে আসুন। ডাক্তারবাবু আমাকে বাঁচান আপনি। আরে কি হয়েছে সেটা তো আগে বলবেন। আর কি হয়েছে সেটা তো আগে বলুন। ডাক্তারবাবু, আমার যে 1 সপ্তাহ ধরে শুধু খাওয়াই হচ্ছে, হাগা হচ্ছে না ডাক্তারবাবু। আমি তো আগের বারে আপনাকে বলছিলাম 1 বছরে বাচ্চারা যে খাবার খায় সেগুলো খেতে, তা আপনি খাচ্ছেন তো সেগুলো? সেইগুলাই খাই তো ডাক্তারবাবু। 1 বছরে বাচ্চারা যেগুলো খায় সেগুলো খেয়েই আমি এসেছি। তা কি খেয়েছেন শুনি? ওই যে ডাক্তারবাবু, মাটি, কলমের খাপ, কলম, জুতা, অন্যের আঙ্গুল, এইসব মাস্তি কিছু খেয়েছি। উরি বাবা, আপনাকে আমি কি খেতে বলছি আর আপনি কি খেয়ে এসেছেন? ওসব খেলে পেটে গ্যাস জমে না? আপনি ওসব খেয়েছেন তাই আপনার তো পেটে গ্যাস জমেছে, প্রচুর গ্যাস। কি বলেন ডাক্তারবাবু, সত্যি আমার পেটে গ্যাস হয়েছে? বাঁচালেন আপনি ডাক্তারবাবু, অনেক উপকার হলো। কেন কি উপকার? আর কি বা উপকার হয়ে গেল? আজ থেকে আমাকে আর টাকা দিয়ে গ্যাস কিনতে হবে না ডাক্তারবাবু। আমার গ্যাসের ফুলের খরচ বেঁচে গেল ডাক্তারবাবু। যাই আমি গিন্নিকে খবরটা দিয়ে আসি। কি ভয়ানক লোক রে বাবা। যাই হোক, কি আছেন এবার চলে আসুন। ডাক্তারবাবু, আমার পেটে না খুব ব্যথা। আচ্ছা তাহলে বলুন আপনার পায়খানাটা কেমন? আর গরিবের পায়খানা ডাক্তারবাবু, কি রকমের হবে? ওই চারিদিকে চট দিয়ে ঘেরা, মাঝে একটা গর্ত রয়েছে, আর পা দেওয়ার জন্য 2টো ইট চললো আমি দিয়েছি ডাক্তারবাবু। আর মাঝে মাঝে আমাদের পায়খানা তো মাঠেও করতে যাই আমরা, ওটাও আমাদের টেম্পোরারি পায়খানা ডাক্তারবাবু। আরে আমি আপনার পায়খানার কথা বলছি। হ্যাঁ ডাক্তারবাবু, ওইগুলোই তো আমাদের পায়খানা। হ্যাঁ, যদি মাঠটা আমাদের ব্যক্তিগত পায়খানা না হয়, তবে যে চট দিয়ে ঘেরা বললাম ওটা তো আমাদেরই পায়খানা, আমি নিজের হাতেই বানিয়েছি। আরে ডাক্তারবাবু, আমি আপনাকে পায়খানার কথা বলছি। মানে সকালে আজ আপনি কিরকম পায়খানা করে এসেছেন? আমি তো ডাক্তারবাবু প্রত্যেক দিন যেরকম করি ওই রকম ভাবে বসেই পায়খানা করে এসেছি। আরে আমি বলতে চাই যে তোমার পায়খানাটা কেমন হয়েছে, মানে আজকে পায়খানাটা কেমন ছিল? ওই তো ডাক্তারবাবু আগেই বললাম, পায়খানা আমাদের চট দিয়ে ঘেরা ছিল। এটা অনেক দিন ধরে তৈরি করে ওভাবেই রয়ে গেছে। আপনার পায়খানা যেমনি হোক না কেন আপনি এখান থেকে বেরোবেন নাকি আপনাকে আমি ঘাট দরকার দিয়ে বের করে দেবো। যত সব
কাস্টমার বলেছে